নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো মিল্ক আইসক্রিম। মিল্ক আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধকে আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। দুধটা বারবার নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। দুধটা ফুটে উঠেছে, এখান থেকে আমি 2 হাতা দুধ একটা বাটিতে নামিয়ে রাখছি। এই দুধটাকে আরও ভালো করে ঘন করে নেব। দুধটা জাল দিয়ে আমি একদম ঘন করে নিয়েছি। 1 লিটার দুধ জাল দিয়ে আমি এখানে হাফ লিটার করে নিয়েছি। দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ চিনি, মানে এখানে 50 গ্রাম চিনি আছে। চিনিটা দিয়ে আবার একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। যে দুধটা আমি নামিয়ে রেখেছিলাম, দুধটা ঠান্ডা হয়েছে। এই দুধের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। ভরে ভরে আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি কিছুটা কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি দিলাম 3 চামচ। খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবার নেড়ে নিতে হবে। আর দিয়েছি 2 চামচ হোয়াইট চকলেট কম্পাউন্ড। এটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই সাইডের ক্রিমগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। দেখো কতটা ঠিক হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি একটা চামচের মধ্যে করে। দেখো কোট করলে দুপাশটা আর মিশে যাচ্ছে না। মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসের চুলাটা বন্ধ করে মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। মিশ্রণটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর আইসক্রিমের ব্যাটারটাকে আবার বের করে নিয়ে এসেছি। আবার এই ব্যাটারটাকে আমি একটু বিট করে নেব। ব্যাটারটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। বড় বাটিতে ঢেলে নিলে বিট করতে সুবিধা হবে। এই ডিলাইট কোম্পানির হুইপ ক্রিমটা আমি আগে থেকে হাফ কাপ বিট করে রেখেছিলাম। এখানে হাফ কাপ হুইপ ক্রিম আছে। বিট করে রাখা হুইপ ক্রিমটা এখানে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত ব্যাটারটাকে আমি আবার বিট করে নিচ্ছি। সাত থেকে 8 মিনিটের মতো আমি আবার একটু বিট করে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটাকে আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি একটা চামচ দিয়ে মোল্ডের মধ্যে অল্প অল্প করে ব্যাটার ঢেলে নিচ্ছি। ঢাকনাগুলো ঢেকে আমি ডিপ ফ্রিজের মধ্যে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। 7-8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বের করে নিয়ে এসেছি। আমি একটু জলের মধ্যে বসাচ্ছি, তাহলে খুব সহজে আইসক্রিমটা বেরিয়ে আসবে। জলে বেশিক্ষণ রাখা যাবে না। 30 সেকেন্ডের মতো রাখলাম জলে। জল থেকে উঠিয়ে আইসক্রিমটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। টেস্টি টেস্টি মালাইদার মিল্ক আইসক্রিম আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। খেতেও ভীষণ টেস্টি হয়েছে। আমার এই আইসক্রিমের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।